শুভেন্দুর বাংলায় কি তবে এখনো বদলায়নি দুর্নীতির সংস্কৃতি? রাজ্যে পালা বদল হয়েছে, তৃণমূলকে সরিয়ে এখন ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু অভিযোগ রাত নামলে এখনো রেশন ব্যবস্থাকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, চাল পাচারের মতো ঘটনা সামনে আসছে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ খাদ্যশস্য কোথায় যাচ্ছে, কার নির্দেশে রাতের অন্ধকারে তা সরানো হচ্ছে, এই প্রশ্নই আবার নতুন করে উঠে এসেছে। প্রশাসন বদলালেও যদি পুরনো দুর্নীতির ছায়া থেকেই যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি বদল এসেছে? এবার রাতের অন্ধকারে রেশন চাল পাচারের অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হলেন দুই ব্যক্তি। ঘটনাকে ঘিরে এলাকাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসনকেও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাতে হয়। ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের দারিকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে। অভিযোগ, গভীর রাতে ওই এলাকার এক রেশন ডিলারের দায়িত্বে থাকা দুই ব্যক্তি একটি মেশিন ভ্যানে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় 15 বস্তা রেশন চাল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। রাতের ওই অস্বাভাবিক সময়ে চাল বোঝাই ভ্যান দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তারা ভ্যানটি আটকান, বিষয়টি নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। চাল বোঝাই মেশিন ভ্যান আটকে ঘিরে বিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ এবং নামখানার সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও। প্রশাসনের উপস্থিতিতে দীর্ঘক্ষণ দুপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের আটক করা হয় এবং উদ্ধার হওয়া রেশন চালও একেবারে বাজেয়াপ্ত করে নামখানা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত বেরা কি অভিযোগ করছেন, আসুন শোনায়। দেখলাম এখানে যখন চালটা বেরোচ্ছে তখন কিন্তু ওই লাইটটা অফ, আবার ভ্যানটা বেরিয়ে গেল, ভ্যানটা বেরিয়ে যাওয়ার পরে আবার লাইটটা জ্বলেছে। তখন আমরা ভ্যানটাকে আটকানোর চেষ্টা করছি, ও কোনো রকম থাকছে না, চলে গেছিলো। ওই ভ্যান থেকে একটা বস্তা নামিয়ে নিতে তবে গিয়ে ভ্যানটা আটকে গেল। তারপরে ডিলার এলো, তপন কুমার গিরি, উনি এলেন। উনি আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে এই মালটা যাচ্ছে কোথা। উনি বলছেন যে স্কুল নাকি ওনার কাছ থেকে ধার নিয়েছিল, তাই স্কুল আবার ধার শোধ করলো আজকে, ওই জন্য চালটা নিয়ে যাচ্ছি। এটা রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে আপনারা চেপে যান। উনি বললেন আপনারা চেপে যান, ওটা কিছু করতে হবে না, ওটা আমরা সত্যিকারে বলেছি। আমি বলছি যে ওটা ধার নিয়েছিল, আমাকে ধার দিচ্ছে। এভাবে কি হয় না, আমরা যার জন্য ধরেছি তখনই বললাম আমরা যে তাহলে থানায় খবর দাও। অরুণ কুমার জেনা, উনি বিরোধী সদস্য উনি ছিলেন। উনি দেখে উনি ওই থানাতে ফোন করতে, থানার অফিসারে। কি চাইছেন কি এখন? আমরা চাইছি সঠিক বিচার হোক। এইভাবে তো অনেক কিছু হচ্ছে, কি নাম? 3-4 বার গেছে, আজকে শুনলাম রাতের অন্ধকার, কিন্তু আমরা তো ধরতে পারিনি, আজকে ধরতে পারছি, যার জন্য আমরা সঠিক বিচার চাইছি। আমরা দেখলাম এখানে যখন চালটা বেরোচ্ছে। অপর স্থানীয় বাসিন্দা সজল কুমার ঘোষ, তিনি ঠিক কি বলছেন, আসুন শোনায়। যেটা জানলাম এসে যে স্কুলে মিড ডে মিলের চাল, এখন মিড ডে মিলের চাল রাত্রে বেরোচ্ছে, এটা সন্দেহজনক। মিড ডে মিলের চাল কোথায় যাচ্ছে, যে কারণে আটক করা হয়েছে। এবারে প্রশাসন অ্যাকচুয়ালি তদন্ত করবে। আমরা চাই তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি। তাদের স্কুলের মাস্টার থেকে শুরু করে যেখানে যারা পাচারে যুক্ত তাদের সবাইকে তার মধ্যে আইনত ব্যবস্থা নিই, এটা এখন দাবি করছি। কিন্তু যতক্ষণ না উন্মোচন হচ্ছে সন্দেহজনক যে এটা স্কুলের চাল এত রাতে যাচ্ছে না, আমাদের সদস্য দিতে পারে, যাকে যে বলবে যে করেছিল সেটা এখন এতে আছে, গাড়িতে আছে। পুলিশ নিশ্চয়ই তাকে জেরা করবে। আমরা একটা সন্দেহজনক করে পুলিশকে দেখেছি। রাতের অন্ধকারে কি এভাবে চাল বের করানো যায়? সেই জন্য তো সন্দেহজনক। ডিলার বলছে আমাদের কাছে ডিলার এসেছিল, ডিলার তো সন্দেহজনক, সেই জন্য তো আটক করা হয়েছে। সেই জন্য তো মাছ এত জমায়েত হয়েছে। সেই জন্য পুলিশকে বলা হচ্ছে যে এই চালটা স্কুল থেকে বেরোচ্ছে, কে বেরোনোর জন্য অর্ডার দিল, কে আসতে অর্ডারটা দিল, কে এই যে চালটা যে এখান থেকে যাবে সেটা কে বললো, লিখিত না ভার্বাল না মৌখিক, বা যাচ্ছে কোথায়, সেই জন্য তো আটক করা হয়েছে। পুলিশ যখন দুই ব্যক্তিকে নিয়ে যাচ্ছিল তখন উত্তেজিত এলাকাবাসী চোর চোর স্লোগান দিতে থাকেন। তাদের একটাই প্রশ্ন, যদি সবকিছু নিয়ম মেনেই হয় তাহলে রাতের অন্ধকারে বিদ্যালয় চত্বর থেকে রেশন চাল সরানোর হঠাৎ প্রয়োজন কেন পড়ল? অন্যদিকে মেশিন ভ্যানের চালকের দাবি, তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেননি, সংশ্লিষ্ট রেশন ডিলারের নির্দেশেই তিনি বিদ্যালয় থেকে চাল নিয়ে যাওয়ার জন্য সেখানে এসেছিলেন। এই বিষয়ে গাড়ি চালক ঠিক কি বলছেন, আসুন শোনাই।
আমরা ডিলার ফোন করেছি, কি বলছে? বলছে যে স্কুল থেকে 15 বস্তা মাল যাবে, তুমি নিয়ে আসো। স্কুল থেকে আপনি কি বের করেছেন? স্কুল থেকে কি আপনি বের করেছেন? হ্যাঁ, স্কুল থেকে মাল লোড করা হয়। আপনি বের করেছেন স্কুল থেকে? ডিলার ফোন করেছিল? কখন ফোন করেছিল? ডিলার ফোন করেছে 4টের দিকে। 4টের দিকে, বিকাল 4টের দিকে। তা এখন মাল বের করলেন? ও বলছে যে একটু অন্ধকারের সঙ্গে আসবে। অন্ধকার হয়ে গেছে। কি ডিলারের নাম কি? ডিলার নাম দুর্গা মাবই, তার জামাই দেখাশোনা করে তপনগিরি। তপনগিরি। ডিলারের নাম? দুর্গা মাবই। এই ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন বিজেপির নেতা জেলা সদস্য কার্তিক সামল। একবার শোনাবো বিজেপির জেলা সদস্য কার্তিক সামলের বক্তব্য। আমরা পাবলিসিটিতে আমরা জেনেই আমরা আটক করেছি। সেখানে রাতের অন্ধকারে চাল নিয়ে যাচ্ছে, এটা তো সন্দেহভাজন। যে যদি কোনো জায়গায় চাল যায় তাহলে দিনের বেলা যাবে, সে রাতের বেলা যাবে কেন, সেটা সন্দেহভাজনভাবে ধরেছি। তখন ওই ডিলার তপন কুমার গিরি এসে বলছে যে স্কুল আমার কাছ থেকে ধার নিয়েছিল, সেই ধারটা আজকে শোধ করছে, আমি নিচ্ছি। সেখানে প্রশ্ন থাকবে যে আপনি যদি ধার নিচ্ছেন তাহলে দিনের বেলা না হয়ে রাত্রিবেলা কেন, এটা আমাদের সন্দেহভাজন। তাহলে আপনারা যদি নিয়েছেন তাহলে লিখিত কাগজ দেখান, না ভার্বালিক, না কী ব্যাপার আপনারা বলুন, সেটা বলতে পারছেন না। তখন বউ বাড়ি চলে গেল। সেখানে আমরা কি করলাম, থানাতে ফোন করলাম। থানাতে ফোন করতে ওসি এসে, আর এখানে আমাদেরও জমায়েত হয়ে গেছে, অনেক লোক আটক করা হয়েছে চালটাকে। এবারে বলছে যে বিডিও সাহেব আসবে, এখন অনেক লেট আছে, আসবে। এবার আমাদের সন্দেহভাজন এটা মনে হয় চুরি হচ্ছে। কেন রাতের অন্ধকারে যাবে কেন চাল, এটা ওদের সন্দেহভাজন। আমি বলছি যে এভাবে তো বারবার এরকম 2-3বার নাকি এখান থেকে চাল গেছে, সেটাই আমরা এইভাবে ধরেছি। এটার আপাতত সুবিচার আমরা চাই, যেহেতু স্বচ্ছ আমরা সবাইকে নিয়ে চলতে চাই। বিশেষ করে মিড ডে মিলের চাল, ছেলেদের মুখের খাওয়ার, এটা তো চুরি করা অবৈধ। তাই আমরা এটাকে ধরেছি, এর সুষ্ঠু বিচার আমরা চাইছি। ঘটনার পর নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্তে যদি কোনো অনিয়ম বা পাচারের প্রমাণ মেলে তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। সত্যিই কি এটি রেশন চাল পাচারের চেষ্টা ছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তার উত্তর অবশ্যই তদন্তের শেষে মিলবে। তবে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, দক্ষিণ 24 পরগনার নামখানার ছবি। একটি স্কুল থেকে প্রচুর পরিমাণে রেশনের চাল উদ্ধার হয়েছে। রাতের অন্ধকারে এই চালগুলো পাচার করা হচ্ছিল, তেমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। এবং সেই চাল পাচার করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছে পুলিশ আধিকারিকরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।